আচ্ছা, তো আমরা আবার বলি, আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে সেন্টেন্স এন্ড ইটস কাইন্ডস। তো আজকে সেখান থেকে প্রথমে একদম প্রারম্ভিক হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে আমরা সেটা শিখবো। এবার এখানে সে সংজ্ঞাটা দেওয়া আছে, বাক্য হলো কয়েকটি শব্দ সমষ্টি যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে। এবং এটা হচ্ছে বাক্য একটি সবসময় একটা প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকতেই হবে তাকে, এবং সাবজেক্টের পরে যে অংশটুকু থাকে সেটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এবং আমরা এই অংশটুকু, এটা অত্যাবশ্যক, এটা আমরা সবাই জানি, প্রতিটা সেন্টেন্সের শুরুতে একটা ক্যাপিটাল লেটার থাকে। সেন্টেন্স শুরুই হয় ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষে নানান রকম চিহ্ন থাকতে পারে। সাধারণত এই তিন ধরনের চিহ্ন থাকে প্রতিটা বাক্যের শেষে। একটা ফুল স্টপ থাকে, নতুবা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, নতুবা আশ্চর্য চিহ্ন থাকবে। একটা পরিপূর্ণ বা একটা সার্থক বাক্য সাধারণত এই তিনটা চিহ্ন দিয়ে শেষ হয়। একটা ফুল স্টপ থাকবে, নতুবা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, নতুবা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এই তিনটা চিহ্নের বাইরে কোনো সার্থক বাক্য মানে একটা পরিপূর্ণ বাক্য শেষ হতে পারে না। তো এখানে আমরা উদাহরণ দিচ্ছি, এই যে এক্সাম্পল আছে এখানে, আমি স্কুলে যাই, এটা হচ্ছে আই গো টু স্কুল। বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এবং তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। তো এখানে হচ্ছে যে আমরা সেন্টেন্সের কয়েকটা এখানে কি কি থাকতে পারে, সেন্টেন্সকে আমরা কিভাবে বলবো। সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স কি, সেন্টেন্স হলো সম্পূর্ণতা প্রকাশকারী শব্দের একটি সমষ্টি। একটি, এটি সর্বদা বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং একটি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। ওই যে আমরা যে তিনটা চিহ্ন দেখালাম, এই যে এখানে এখানে যে তিনটা চিহ্ন দেখালাম, এই তিনটা চিহ্ন থাকবে এখানে, তিনটা যে কোনো একটা চিহ্ন থাকবে এখানে। এবং এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে এবং আরেকটা হচ্ছে প্রেডিকেট থাকবে। তো আমরা এই বিষয়টা মনে রাখবো। এরপর চলে যাচ্ছে সেন্টেন্স প্রকারভেদ। There are 5 kinds of sentence based on meaning and function. এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সেন্টেন্সের প্রকারভেদ সাধারণত অর্থ অনুসারে, মানে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্সের প্রকারভেদ সাধারণত দুটা দিক থেকে হয়, একটা হচ্ছে অর্থগত দিক থেকে, আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে। এই অর্থ এবং তার কাজ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেটা এখানে মিনিং দেওয়া আছে, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। আবার আমরা যদি বলি যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে, আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে যে বাক্যের প্রকারভেদ যেটা, সেটা হচ্ছে অর্থানুসারে। এখানে প্রথম হচ্ছে যে এখানে 5 প্রকার। একটি প্রথম প্রকারটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে জানবো, চিনবো, সেটা হচ্ছে কোনো তথ্য বা মতামত প্রকাশ করে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, এটা দিয়ে প্রশ্ন করে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, এটা দিয়ে আদেশ অনুরোধ করে। অবজেক্টিভ সেন্টেন্স কি, এটা দিয়ে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এটা দিয়ে গভীর অনুভূতি বা আবেগ প্রকাশ করে। তাহলে সেন্টেন্স 5 প্রকার আমরা কি কি জানলাম, একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অবজেক্টিভ এবং একটা এক্সক্লেমেটরি। তাহলে মোট সেন্টেন্স কয় প্রকার হলো, 5 প্রকার। আবারও বলি, অ্যাসার্টিভের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ। আমরা অ্যাসার্টিভকে ডিক্লারেটিভও বলতে পারি। আবার কখনো কখনো আমরা অ্যাসার্টিভকে স্টেটমেন্টও বলি। স্টেটমেন্ট সেন্টেন্স মানে সেন্টেন্স মানে স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টও বলতে পারি। তাহলে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। তো আমরা এখানে আবার কিছু বিষয় দেখি যে সেন্টেন্স সম্পর্কে আমরা যা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাক্য কি, বাক্য হলো একটি পূর্ণ একটা চিন্তা, শুধু এলোমেলো শব্দ নয়। মানে এলোমেলো শব্দ দিয়ে কিন্তু সেন্টেন্স প্রকাশ হয় না। এলোমেলো শব্দগুলোকে একটা সুশৃঙ্খল ভাবে বসিয়ে যখন একটা নির্দিষ্ট শব্দ প্রকাশ করে, সেগুলোকে আমরা সেন্টেন্স বলি। আচ্ছা, এখানে আমরা এবার চলে আসি সেন্টেন্স প্রকারভেদের বিস্তারিত আলোচনায়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে, এটাকে বাংলাতে বলা হয়, এটাকে বিবৃতিমূলক বাক্য। আমরা আশা করছি বুঝতে পারছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আরেকটির নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ এটাকে বলা হয়, এটা ঘোষণামূলক, যেটাকে আমরা যেটাকে অ্যাসার্টিভ বলি। অ্যাসার্ট মানে বিব্রত করা। এই অ্যাসার্টের এইটুকু হচ্ছে একটা ভার্ব, আর আইবি নতুন করে যুক্ত, এটা একটা নাম হয়ে গেছে অ্যাসার্টিভ। তো আমরা অ্যাসার্টিভটাকে বলতেছি বিবৃতিমূলক বাক্য। এবং বিবৃতিমূলক বাক্য কাকে বলে, যে বাক্য কোনো তথ্য, মতামত বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার বলি, যে বাক্য কোনো তথ্য দেয়, যেমন আমার সম্পর্কে তথ্য দিতে পারে, তোমার সম্পর্কে তথ্য দিতে পারে, বাংলাদেশ যে কোনো বিষয় সম্পর্কে যখনই কোনো তথ্য দেয়, তথ্য প্রদান করে, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আবার সে মতামত দিতে পারে, যেমন সে ভালো ছেলে না খারাপ ছেলে, আজকে কি বার, অথবা কোনো বিষয় সম্পর্কে সে যদি বিবৃতি দেয়, কোনো একটা বিবৃতি মানে সে যদি কোনো একটা বর্ণনা, যেমন আমার স্কুল সম্পর্কে সে বর্ণনা দিল, আমাদের দেশ সম্পর্কে সে বর্ণনা দিল, কোনো একটা নদী সম্পর্কে বর্ণনা দিল, সে গ্রাম সম্পর্কে বর্ণনা দিল। এই যে বিবৃতি প্রকাশ করে, এটাকে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যদি আমরা উদাহরণ দিলে আমরা যেমন ধরে, আমরা এখানে যদি বলি যে আমাদের জাতীয় খেলা কি, এটা একটা তথ্য দিলাম আমি। আমাদের জাতীয় খেলা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট, যদি আমরা এইভাবে ধরে নিই, মানে এটা সবাই পছন্দ করে, যে সে কারণে আমি ধরে নিই ক্রিকেট ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ বাংলাদেশ। মানে বর্তমান সময়ে ক্রিকেট এত বেশি জনপ্রিয়, সেটাকে, যদিও আমাদের জাতীয় খেলা কিন্তু এটা না, মানে আমরা জনপ্রিয়তার দিক থেকে এটা বলেছি আর কি। আমি আম খেতে ভালোবাসি,
তাহলে আমি আমার সম্পর্কে বিবৃতি দিচ্ছি, বর্ণনা করতেছি আমি কি পছন্দ করি। আই লাইক টু ইট ম্যাঙ্গোস, আমি আম খেতে পছন্দ করি। শীতকালে কুয়াশা পড়ে, ফগ, ফগ মানে কুয়াশা। তো ফগ মানে হচ্ছে কুয়াশা, এই কুয়াশা, শীতকালে কুয়াশা পড়ে। তাহলে এটা একটা সময় আমরা তথ্য দিচ্ছি, শীতকালের তথ্য আমরা দিচ্ছি, শীতকালে কি হয়। ফগ ফলস ইন উইন্টার, ফগ ফলস মানে পড়া, উপর থেকে পড়া বা খসে পড়া, সেটা কিন্তু যাচ্ছে ফলস। ফগ ফলস ইন উইন্টার। ঢাকা বাংলাদেশের রাজধানী, এই যে আমি আর একটা তথ্য দিলাম এখানে, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এইভাবে আমরা অ্যাসার্টিভ করি, তুমি এরকম যা বলো সে সবগুলোকে অ্যাসার্টিভ বলা হয়। তার মানে অ্যাসার্টিভ বলতে কি বোঝাচ্ছে, অ্যাসার্টিভ হচ্ছে যে যেটা দিয়ে কোনো তথ্য দিবে, মতামত দিবে। আর আমি যদি বাংলাটা মনে রাখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, তাহলে এইটা মনে রাখলেই, আমি যদি শুধু এইটুকু মনে রাখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কি বোঝাচ্ছে, এই যে এইটুকু, এইটুকু যদি মনে রাখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি। তো আমরা বুঝতে পারছি। এরপর আসে, আমরা চলে আসি আবার, এবার আসি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দিয়ে এখানে বুঝবো, এই যে দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে। তো ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য কি, যে বাক্য প্রশ্ন করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে। এটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, যেমন ধরো তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, এই যে দেখো এখানে শেষে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে। এটি কি তোমার কলম, এটা যদি আমরা এভাবে বলি, ইজ দিস ইউর পেন, তোমার কলম এটা, তিনি কোথায় থাকেন, ওয়ার ডাজ হি লিভ, এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার তোমার নাম কি, এইগুলো হচ্ছে যে আমরা ইন্টারভিউ, তার মানে এখানে যা দেখেছি আমরা, এই যে এখান থেকে যা দেখেছি সবগুলো হচ্ছে এই যে এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি আমরা। আচ্ছা, সরি, ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি। তোমার নাম কি, এটা হচ্ছে প্রশ্ন, এবং এটার ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারপর হচ্ছে যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কি বুঝলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বুঝলাম যে যেটা দিয়ে প্রশ্ন করা হয় সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা যদি এই বাংলাটুকু মনে রাখি, যে তার মানে আমরা এর আগে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা দিয়ে বিবৃতি বা বর্ণনা দেওয়া হয়। ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেটা প্রশ্নবোধক বাক্য, যেটা দিয়ে প্রশ্ন করা হয়। এবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেটা দিয়ে কি করা হয়, আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া হয় আর কি। তাহলে এটাকে আমরা একসাথে বলতে পারি আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। আর তুমি যদি সহজে মনে রাখো, আদেশ বা উপদেশমূলক বাক্য, এটা মনে রাখলেও হয়ে যাবে। আমরা যদি মনে রাখি যে এটা আদেশ বা উপদেশমূলক বাক্য, সেটা মনে রাখলো, তাহলে যে বাক্য আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই যে আমরা এই এটা হচ্ছে একটা সংজ্ঞা, মানে এটা এটা এখানে হচ্ছে ডেফিনিশন, এটা যে এটা দিয়ে এটা মনে রাখলেও হয়ে যায়। এখন এই আমরা বলেছিলাম যে কি কি থাকবে, এবং এটা শেষে সাধারণত ফুল স্টপ থাকে, যেখানে দেখো এখানে এটা ফুল স্টপ থাকে। কোনো কোনো ক্ষেত্রে একদম রেয়ারলি আমরা মাঝে মধ্যে এটাকে কখনো কখনো মানে আশাবাদী চিহ্ন করতে, যদি সেখানে যদি জোর দিয়ে বলতে চাই। এই যে ক্লাসে কখনো কখনো টিচার বলে না, জোর দিয়ে বলে না, এই চুপ করো, জোরে বলে যে টিচার, এবং হঠাৎ করে যদি বলে ফেলে, তখন এটার ক্ষেত্রে আমরা সাধারণত চুপ করে ফেলি। তবে এটা কিন্তু যদি বলে যে আস্তে করে, যে করে বি কোয়েট, তখন কিন্তু হবে না। যদি বলে একদম শাউট করে বলতেছে টিচার, ওই যে দেখো এখানে স্ট্রং অর্ডার বলেছে, কিন্তু আমরা দেখেন আগে বলেছি, টিচার যখন হঠাৎ করে দেখা যায় স্টুডেন্টরা প্রচুর নয়েজ করতেছে ক্লাসে, তখন যদি তাকে বলা হয় যে কিপ কোয়েট বা বি কোয়েট, তখন কিন্তু আহ, হবে না। কিন্তু যখন শাউট করে বলে যে টিচার, এই ছেলেরা চুপ করো, এই স্টুডেন্ট চুপ করো, তখন এটা হয়ে যাবে বি কোয়েট, এবং এটা আশ্চর্য চিহ্ন হবে। তবে সাধারণত সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে একটা আদেশমূলক বাক্য আছে, ক্লোজ দ্য ডোর, এই যে দেখো এখানে ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে অর্ডার। আবার যদি আমরা অনুগ্রহ করে বসুন, প্লিজ সিট ডাউন, এটা রিকোয়েস্ট হয়েছে। এবং নিয়মিত পড়াশোনা করো, স্টাডি রেগুলারলি, এই ধরনের বাক্যগুলোকে আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আমরা আবার মনে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হচ্ছে আদেশ বা উপদেশ বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো দিয়ে। আমরা আশা করি বুঝতে পারছি। তার মানে হচ্ছে আমরা তিনটা সেন্টেন্স, এই পর্যন্ত তিনটা সেন্টেন্স বললাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, এটা দিয়ে। এবং আরেকটা পড়েছি আমরা হচ্ছে এখানে পড়েছি এখানে পড়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি, প্রশ্নবোধক বাক্য। এবং আরেকটা পড়েছি কি, imperative sentence. আরেকটা কি পড়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স। কে বলবা? হ্যাঁ, আমরা আরেকটা পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, গুড।
আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে এই ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে এবার আসলে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি, যেটা দিয়ে ইচ্ছা বা আশীর্বাদ, বিশেষ করে আমরা যখন প্রার্থনা করি, আমরা যদি কারো সম্পর্কে দোয়া বলি বা আশীর্বাদ করি, যদি কারো সম্পর্কে দোয়া করি বা আশীর্বাদ করি, সেই বাক্যগুলোকে আমরা সাধারণত এই ক্যাটাগরিতে ফেলতে পারি। এই ক্যাটাগরিতে যদি তুমি কারো সম্পর্কে দোয়া করো, কারো ব্যাপারে, বা তোমার ইচ্ছা সম্পর্কে জানতে চাও বা বলতে চাও, তখন সেটাকে আমরা এই বাক্যটার মধ্যে ফেলবো। তো এটা হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স, যে বাক্য, কি যেন জয়েন করতে যাচ্ছে, একটা মিনিট। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে বাক্য ইচ্ছা, আশা বা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স। দেখো, এটি সাধারণত শেষ হয় ফুল স্টপ দিয়ে। এখানেও কখনো কোনো আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে শেষ হতে পারে। এবং যেমন বাংলাদেশের শান্তি হোক, মে বাংলাদেশ বি পিসফুল। আমি এটা আশীর্বাদ করছি, আমার দেশ সম্পর্কে আমি আশীর্বাদ করছি, প্রার্থনা করছি আমার দেশকে নিয়ে। আমি তোমাকে নিয়ে প্রার্থনা করতে পারি, তোমাকে নিয়ে আমার যে আশা আছে সেটা আমি বলতে পারি, তুমি সুস্থ থাকো, মে ইউ স্টে হেলথি। তুমি সুস্থ থাকো, এটা বোঝানোর জন্য এটা একটা আমি প্রার্থনা করতে পারি। আল্লাহ তো আমাদের রক্ষা করুন, মে আল্লাহ প্রোটেক্ট আস। সাধারণত আমরা একটু বলতে পারি যে সাধারণত অপটেটিভ বাক্যের শুরুতে এরকম মে থাকে, সাধারণত ভাবে মে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। যদি শুরুতে মে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, সাধারণত সেই বাক্যগুলোকে আমরা এই অপটেটিভ সেন্টেন্স বলি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা হচ্ছে, এই যে এই বিষয়টা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এখানে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে বলি যে হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক। যে বাক্য আনন্দ, দুঃখ, বিস্ময় বা অন্য কোনো শক্তিশালী আবেগ বা স্ট্রং একটা ইমোশন যদি প্রকাশ করে, তখন সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। এবং এখানে বলা হয়েছে যে এটা শেষে কি থাকে, এরকম একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, এরকম দিয়ে আমরা সাধারণত এরকম দিয়ে শেষে একটা একটা ডট দিয়ে দিই, এরকম আশ্চর্য চিহ্ন দিয়ে দিই, সেটাকে আমরা এই কি বলে আশ্চর্যবোধক চিহ্ন বলি। যেমন কি সুন্দর একটি দেশ বাংলাদেশ, এটাকে আমরা দেখো এই যে এখানে আছে আশ্চর্যবোধক চিহ্ন শেষে দিয়ে, এবং শুরুতে হোয়াট হয়েছে। যারা অ্যাসাডে থেকে এক্সক্লামেটরি করেছো, এটা সেই ধরনের বাক্য। আমাদের চেঞ্জিং সেন্টেন্স আমরা পড়ি না অ্যাসাডে থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা সেরকম একটা বাক্য। যেমন হোয়াট আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ। তারপর হচ্ছে আহা ক্রিকেটে আমরা জিতে যাচ্ছি, হুররে উই হ্যাভ ওন ইন ক্রিকেট। কি সুস্বাদু আম, হোয়াট আ ডেলিশিয়াস ম্যাঙ্গো। এখানে দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে। এবং ছোট ছোট আশ্চর্য প্রকাশের ক্ষেত্রে আমরা এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিই, যেমন ওয়াও, গ্রেট, বাহ, এই শব্দগুলোর ক্ষেত্রে, অথবা দারুণ, অথবা হাই হাই আমরা এভাবে বলি। যখন আমরা হাই হাই বলি না এরকম এলাচ দিয়ে, এই যে এরকম করে এলাচ, এই যে এভাবে যখন তুমি লিখো, হ্যাঁ, এবং এখানে লিখে এখানে কি করে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেয় এখানে, এই যে এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে বলো যে এলাচ আই এম আনডান, হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেছে, আমরা এরকম বলতে চাই। তো আমরা আশা করছি যে আমরা বুঝতে পেরেছি, এবং আমরা এখানে একটা চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, এই যে এই জায়গাটাতে পুরাটা এখানে একটা চিহ্ন আছে, চিহ্ন দিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে কোন কোন চিহ্ন দেখলে আমরা বুঝবো যে এটা কি কি সেন্টেন্স। দেখো অ্যাসাইটিভ সেন্টেন্স হচ্ছে, এটা হচ্ছে যে স্টেট ফ্যাক্টস অর অপিনিয়ন, এটা দিয়ে কি করে কোনো একটা তথ্য বা মতামত প্রকাশ করে। সেটা হচ্ছে যেমন আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। এখানে এখানে একটা ভুল হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে আস্ক কোয়েশ্চেন, সে প্রশ্ন করে ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করেন, প্রশ্ন চিহ্ন আছে। ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা কখন বলেছিলাম, যখন সেখানে স্ট্রং অর্ডার বুঝাবে, তখন সাধারণত আশ্চর্য। তবে একদম কমনলি আমরা এটাতে ফুল স্টপ দিয়ে বসাই। তবে আমরা ফুল স্টপটা মনে রাখি, তোমরা যখন বড় হবে আরো উপরে ক্লাস উঠবা, তখন এটা তোমরা পড়তে পারবা যে এখানে কখন আশ্চর্যবোধক চিহ্ন হয়। এই তখন এখন হচ্ছে যে আমরা মনে রাখি যে শুধু এটাই মনে রাখি, আমরা আপাতত এটা আমরা অফ রাখি, এটা মনে রাখি। তবে আমরা জেনে নিলাম যে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বসাতে পারি, যেটা সেটা স্ট্রং একটা অর্ডার যদি বুঝায়। আচ্ছা, তারপর হচ্ছে যে কি বলছে, প্লিজ সিট ডাউন, এখানে হতে পারে। আচ্ছা, এরপরে বলছে যে অপটেটিভ সেন্টেন্সে কি থাকে, অপটেটিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকবে এবং আশ্চর্য চিহ্ন থাকবে। আচ্ছা, আমরা এটা বুঝেছি। এবার আসো, আমরা এখানে তোমাদের জন্য কিছু সেন্টেন্স রেখেছি, যেটা দিয়ে তোমরা খুব সহজেই বলতে পারবে যে সেন্টেন্সের এই এই যে এখানে কোনটা কোন সেন্টেন্স, এটা দেখে আমরা বলতে পারি। দেখি একবার পড়ে যাও তো, তারপর আমি তোমাদের সাথে আলোচনা করবো এখানে কোনটা কোন সেন্টেন্স, এবার আলোচনা করে যাও। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ডু ইউ লাইক টু রিড বুকস, প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, মে আল্লাহ
bless you. What a beautiful sunset. Close the window. The sun rises in the east. Where is your school? Hooray, we own the match. May you succeed in life. এটা পুরোটা একবার দেখে যাও, দেখে এবার মনে মনে ঠিক করো তো কোনটা কোন সেন্টেন্স হতে পারে, এক নাম্বারটা কোন সেন্টেন্স হবে। আর জাস্ট সময় দিচ্ছি 2 মিনিট, একবার চিন্তা করো তো এটা কোন সেন্টেন্স হতে পারে, এটা কোনটা হবে, এটা কোনটা হবে, এটা কোনটা হবে। আমরা একটু পরে আলোচনা করবো। 2টা মিনিট তুমি চিন্তা করে দেখো। আচ্ছা, তাহলে আমরা এবার এবার আলোচনায় আসি। তাহলে আমরা বলি যে এই প্রথম সেন্টেন্সটা, এটা তোমাদের কাছে কি মনে হয়, এটা কি অ্যাসার্টিভ হবে না ইন্টারোগেটিভ হবে? কেউ কি মাইক্রোফোন ওপেন করে বলবা এটা কি বাক্য? Assertive. গুড, অ্যাসার্টিভ। দ্বিতীয়টা কি বাক্য, কে বলবে? এই যে দ্বিতীয়টা Interrogative. ইন্টারোগেটিভ। গুড। প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, এটা কোন সেন্টেন্স হবে? Imperative. ইম্পারেটিভ। গুড। তারপর হচ্ছে যে মে আল্লাহ ব্লেস ইউ, এটা কোন সেন্টেন্স হবে? Optative. গুড, ভেরি গুড। হ্যাঁ, হোয়াট আ বিউটিফুল সানসেট। Exclamatory. এক্সক্লামেটরি। ওয়াও। তারপর হচ্ছে দেখো আমিও তোমার সাথে কিন্তু কোনো না কোনো একটা সেন্টেন্সের অংশ বলছি কিন্তু। ক্লোজ দ্য উইন্ডো, এটা কি হবে? Imperative. ইম্পারেটিভ, মাশাআল্লাহ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি হবে? Assertive. এটাও অ্যাসার্টিভ হবে। গুড। হোয়ার ইজ ইউর স্কুল, এটা interrogative. এটা ইন্টারোগেটিভ না? গুড। হুররে উই ওন দ্য ম্যাচ, এটা কি হবে? Exclamatory. এক্সক্লামেটরি। হ্যাঁ, এক্সক্লামেটরি আছে এখানে, অবশ্যই সে ফুল স্টপ হবে। মে ইউ সাকসিড ইন লাইফ, এটা কি হবে? Optative. গুড, মাশাআল্লাহ। যে কে বলছে এটা? Satoshi. গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার অনেক ভালো বলছো। আচ্ছা, এইখানে আমরা কি করব, এবার এখানে কিন্তু তোমাদেরকে আমরা পাংচুয়েশন দিব। তোমাদেরকে বলছে এই 3টা চিহ্নের যে কোনো একটা করে বসাইতে হবে। আমরা যা আলোচনা করেছি 3টা চিহ্নের যে কোনো একটা। একটা হচ্ছে ফুল স্টপ, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এখন তোমাদের কাজ হচ্ছে আমরা কোন, এখানে 10টা সেন্টেন্স দেয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত 10টা সেন্টেন্স দেয়া আছে, এবং আমাদেরকে বলতে হবে আমরা কোন সেন্টেন্সে কোন চিহ্ন বসাবো। কারণ যদি আমি সেন্টেন্স চিনি তাহলে আমি চিহ্ন বসাতে পারবো, যদি আমি সেন্টেন্স না চিনি তাহলে আমি চিহ্ন বসাতে পারবো না। তো সে কারণে আমাদের কাজ হচ্ছে আগে সেন্টেন্সকে চিনা এবং তারপরে চিহ্নকে ঠিক করা, আমি এই সেন্টেন্সের জন্য কোন চিহ্ন বসাবো। এগুলো কিন্তু এক একটা সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, আই লাভ টু ইট হিলসা ফিশ, প্লিজ ওপেন দ্য বুক, হোয়াট আ লাভলি ডে, মে ইউ বি সাকসেসফুল, ডু ইউ লিভ ইন ঢাকা, বাংলাদেশ ওন দ্য ক্রিকেট ম্যাচ, স্টপ মেকিং নয়েজ, হোয়াট বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, এটা। সো আমরা কি শুরু করবো, কেউ বলবা? আচ্ছা, তাও সেই ছাড়া আর কি বলবো আজকে এর পরেরটা? আচ্ছা, তাও আচ্ছা, কেউ বলতে চাইলে বলতে পারো। যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এখানে আমরা কোনটা দিব? ফুল স্টপ দিব, কোশ্চেন মার্ক দিব, নাকি ইন্টারোগেশন এক্সক্লামেশন দিব? আশ্চর্যবোধক চিহ্ন দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব, নাকি ফুল স্টপ দিব, কোনটা দিব? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন। আই লাভ টু ইট হিল সার্ভিস, এখানে কি দিব? Full stop. ফুল স্টপ। প্লিজ ওপেন দ্য বুক, এখানে কি দিব? Full stop. ফুল স্টপ। হোয়াট আ লাভলি ডে, Um, আশ্চর্যবোধক চিহ্ন। গুড। মে ইউ বি সাকসেসফুল, Full stop. গুড। ডু ইউ লিভ ইন ঢাকা, প্রশ্নবোধক চিহ্ন। বাংলাদেশ ওন দ্য ক্রিকেট ম্যাচ, Full stop. ফুল স্টপ। স্টপ মেকিং নয়েজ, Full stop. ফুল স্টপ। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, আশ্চর্যবোধক চিহ্ন। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, Full stop. ফুল স্টপ। ঠিক আছে, তাহলে আমরা চিনেছি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা ম্যাচিং করবো এখানে।
আচ্ছা, দেখি তোমরা একটু 1টা মিনিট দেখো, এরপর আজকে আমরা ক্লাস শেষ করবো, তাহলে বুঝবো যে আমরা মোটামুটি আমরা বুঝেছি, এটা বুঝবো আমরা। এরপর আমরা 3টা বা 4টা এমসিকিউ করবো, এমসিকিউ করে 5টা এমসিকিউ করে তারপর আজকে ক্লাস থেকে বিদায় নিব। এখানে নিচে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, তার আগে আমরা এখানে একটু দেখি। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কি বাক্য? হোয়াট ইজ ইউর নেম, এটা কি সেন্টেন্স? তারপর হচ্ছে প্লিজ সিট ডাউন, মে ইউ লিভ লং, এটা হোয়াট আ নাইস পিকচার, এটা। তো এখানে আমাদেরকে বলতে হবে যে এটা কোনটা কোন সেন্টেন্স। তোমাদের সাথে দেখো আমার সাথে মিলে কিনা তোমাদের সাথে। আজকে আমরা দেখে আমি, তোমরা বললে আমি তখন এটাকে সলভ করবো আর কি। যেমন তো বলবে স্যার এটা 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 এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। আচ্ছা, তাহলে হচ্ছে যে কার সাথে কোনটা মিলবে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, এটা এটার সাথে এটা কি হবে? অ্যাসার্টিভ, আচ্ছা, এটা হবে, গুড। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এক্সক্লেমেটরি, তাই না, হবে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হবে, গুড। তারপর প্লিজ সিট ডাউন, ইম্পারেটিভ, ইম্পারেটিভ হবে। তারপর হচ্ছে মে ইউ লিভ লং, অপটেটিভ, অপটেটিভ হবে। হোয়াট আ নাইস পিকচার, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি হবে। দেখো তো এবার ম্যাচিং হয়েছে কিনা, আমার ম্যাচিং করা হয়েছে কিনা। তার মানে একের সাথে হবে সি, এখানে আমরা সি লিখবো। হ্যাঁ, সি। তারপর 2 এর সাথে হবে এ, তাই না? জি। 3 এর সাথে হবে বি, আর এর সাথে হবে, 4 এর সাথে হবে ই, ই, 5 এর সাথে হবে ডি। এই তো না? ঠিক আছে, আমি কলম দিয়ে লিখছি তো এই কারণে লেখা মনে হচ্ছে আর কি, এই মানে মাউস দিয়ে লিখতেছি দেখানোর জন্য। তার মানে এটা এটা ম্যাচিং হয়েছে। এবার আসো আমরা একটা এমসিকিউ করি, যেহেতু আমরা বাংলাতে এমসিকিউ করি, বিজ্ঞান এমসিকিউ করি, আজকে ইংরেজিতে একটা এমসিকিউ নিব। দেখি আমরা ইংরেজি এমসিকিউটা পারি কিনা। আচ্ছা, বলো তো হোয়াট ইজ আ সেন্টেন্স, আ গ্রুপ অফ র্যান্ডম ওয়ার্ডস, মানে কিছু এলোমেলো শব্দ, এটাকে এলোমেলো শব্দকে, শব্দগুচ্ছকে কি সেন্টেন্স বলে? আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ কমপ্লিট মিনিং, কতগুলো শব্দ যার একটা সম্পূর্ণ অর্থ আছে। আর সিঙ্গেল ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটা শব্দ। আর গ্রুপ অফ লেটার্স, কতগুলো শব্দ সমষ্টি, বর্ণ সমষ্টি, তাই কোনটা হবে বলো তো? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, কোনটা হবে? এটা হবে না, দেখো তো। আর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ কমপ্লিট মিনিং, কতগুলো শব্দের সমষ্টি যার একটা নির্দিষ্ট অর্থ আছে, অথবা নির্দিষ্ট অর্থ নিয়ে কতগুলো শব্দ সমষ্টি, এটা আর কি। আচ্ছা, এবার দেখো উইচ পাংচুয়েশন ইজ ইউজড ফর অ্যাসার্টিভ সেন্টেন্স, উইচ পাংচুয়েশন আমরা ব্যবহার করি? ফুল স্টপ, ফুল স্টপ, গুড। এ, বি, সি, ডি, কোনটা দিব? সি, সি, গুড। ডু ইউ লাইক ক্রিকেট? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। প্লিজ সিট ডাউন, এটা কি ধরনের সেন্টেন্স? অপটেটিভ। অপটেটিভ। জি স্যার। অনুরোধ বোঝাচ্ছে না? আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে, কোনটা দিয়ে? অপটেটিভ, আশীর্বাদ, আশীর্বাদ বা ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করতে আমরা ব্যবহার করি যেটা, সেটা হচ্ছে অপটেটিভ। আর আদেশ, উপদেশ বা অনুরোধ প্রকাশ করতে আমরা কোনটা ব্যবহার করি? আদেশ, উপদেশ বা অনুরোধ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, গুড। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, আদেশ, উপদেশ বা অনুরোধ প্রকাশ করতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। মে ইউ বি হ্যাপি, এটা কোনটা হবে? অপটেটিভ, এটা হবে অপটেটিভ, গুড। হোয়াট আ বিউটিফুল ডে, এক্সক্লেমেটরি, এটা হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর বলছে যে which punctuation is used for an interrogative sentence, interrogative sentence জন্য কি ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়? এটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ। which punctuation is used for exclamatory sentence, আমরা exclamatory sentence এর জন্য কোনটা ব্যবহার করি? এ, বি, সি, ডি। আশ্চর্যবোধক চিহ্ন, নাম কত কত নাম্বার হবে? বি নাম্বার। হুম, সি, exclamatory, exclamatory, এ, বি, সি, কোনটা হবে? সি। সি, গুড।
Bangladesh is our motherland. What kind of sentence is this? A. A. Assert. assertive sir Assertive, হ্যাঁ। আচ্ছা, এবার আরো পাশে আচ্ছা, যেহেতু তোমরা ভালো করছো, আমরা আরো পাঁচটা করি। ক্লোজ দ্য ডোর, এটা কে বলবা? What kind of sentence is this? Optative. আবার না, আরেকবার ট্রাই করো, আরেকবার ট্রাই করো। অপটেটিভ হবে এটা, না ইন্টারোগেটিভ হবে, অ্যাসার্টিভ হবে, না ইম্পারেটিভ হবে? কোনটা হবে? Imperative. ইম্পারেটিভ হবে। আদেশ করছে বা উপদেশ করছে বা অনুরোধ করছে, যদি এরকম হয় তাহলে ইম্পারেটিভ হবে। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স আর দেয়ার? সেন্টেন্স কত প্রকার পড়েছে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত? কয় প্রকার পড়েছি অর্থভেদে? 5 প্রকার 5 প্রকার। এ বি সি ডি কোনটা? সি হবে স্যার সি হবে, গুড। আমরা সি দিচ্ছি। তার which type of sentence expresses affect? Interrogative, imperative, assertive, exclamatory, কোনটা হবে? Nice. ফ্যাক্ট প্রকাশ করে কোনটা? এই যে এটা অ্যাসার্টিভটা, যেটা ফ্যাক্ট বা তথ্য বা বিবরণ বা বিবৃতি বা যেটা বলে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। ঠিক আছে। হুররে, উই হ্যাভ ওন, এটা কি ধরনের এক্সাম্পল? Exclamatory. এক্সক্লেমেটরি স্যার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, এটার শেষে আমরা কি দিব? শেষে কি দেবো? দ্য সেন্টেন্স এন্ডস উইথ আ ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কমা। কি দিয়ে শেষ হয়েছে এটা? কোশ্চেন মার্ক স্যার কোয়েশ্চেন মার্ক। হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? এখানে which one is an imperative sentence? I like mangoes. Do you like mangoes? Please eat mangoes. What a tasty mango. কোনটা হবে? B. Imperative sentence. Interrogative না, imperative. A B Sir, C. C হবে। দেখো এই যে C, C দিয়ে কি করছে? প্লিজ ইট, এটা দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে, সেটা হবে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি টোটালি এখানে একটা এতক্ষণ যা পড়েছি সেটা একটা সংজ্ঞা দেয়া আছে ইংরেজিতে। আমরা এবার সংজ্ঞাটা ম্যাচ করব। সংখ্যাটা ম্যাচ করলেই আমাদের মোটামুটি আজকের ক্লাসের বিষয়টা আমরা জেনে নেবো যে আমরা পুরাটা একটা রিভিউ করছি। আমরা আজকে কি পড়েছি? অ্যাসার্টিভ কি করছে? সে কি করছে? এই কোন একটা তথ্য বা মতামত প্রকাশ করছে। Sir, B. অ্যাসার্টিভ। বি হবে, সি হবে, ডি হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ কোনটা হবে দেখো তো, একটু মিলাও তো। এখানে আমরা 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা পুরোটা বাম পাশেরটা একবার পড়ে নাও, ডান পাশেরটা একবার পড়ে নাও, তাহলে আমরা বুঝে নিব। তাহলে আমরা বুঝেছি আশা করছি যে আমরা কি বলছি। তাহলে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, হচ্ছে যে এখানে এই যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? যেটা দিয়ে কি করা হচ্ছে? কোয়েশ্চেন, প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। নাম্বারটা ডি হবে আর 3 নাম্বারটা হবে ডি না? তাহলে আচ্ছা আচ্ছা দেখি তো, গুড, এই তো পেরে গেছে। হ্যাঁ, 3 নাম্বারটা ডি। 4 নাম্বারটা কি হবে? Sir, A. বি হবে স্যার 4 নাম্বারের সাথে কোনটা মিলাবো? Sir, A. 4, এই যে 4, আমরা যে 4 এর সাথে কি এ বি সি ডি কোনটা এ হবে? স্যার তার সাথে এটা হবে না? দেখো তো, এক্সপ্রেস আ উইশ আর প্রেয়ার, অপটেটিভ দিয়ে উইশ বা প্রেয়ার বোঝায়, প্রার্থনা বোঝায়। তারপরে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে না, অপটেটিভ দিয়ে আমরা পড়েছি না? উইশ মানে ইচ্ছা, প্রেয়ার মানে প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়, মনে আছে নি? আর এক্সক্লামেটরি হচ্ছে, দেখো এক্সক্লামেটরি হচ্ছে নাম্বারটা স্যার কোনো 5 নম্বরে 5 নাম্বারে এ। হ্যাঁ, 5 নাম্বারে, গুড। এবার আমরা